বাজে ঢাক ঢ্যাম কুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষে শুভ সূচনা হতে কিন্তু হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার অন্যতম একটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা, শিয়ালদার একদম পাশেই বলতে পারো কতদূর কি প্রিপারেশন হয়েছে। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। শিয়ালদা স্টেশন 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, আর ঠিক সেঙ্গো গোল্ড হয়েছে। সেঙ্গো গোল্ডের এই করে কিন্তু সোজা গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার। আর পুজোর সময় তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু সামনে দেখতে পাচ্ছ সিগন্যাল রয়েছে, সিগন্যাল থেকে একটু বাঁ সাইডের দিকে যাবার, সামনে গেলেই কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে একদম মূল গেটের সামনে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়। সমস্ত লেবুতলা গ্রাউন্ড জুড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সম্পূর্ণ পার্কটি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দিকে ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করে কিন্তু আমরা দেখে অবাক হয়ে গেছি কত দূরে পৌঁছে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস স্পেন। প্রথমবার এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম সবেমাত্র রডের যে ব্যবহার সেগুলো করা হচ্ছিল, আর বর্তমানে এখন দেখছি একটি গোলাকৃতি কিন্তু হয়ে গেছে অলরেডি। আর তার সেকেন্ড টাইম যখন আমরা আসি তখন দেখি মধ্যবর্তী অংশে একটা গোলাকার ছিল, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া নিয়েই কিন্তু এখানে একটা গোল টাইপের কিছু হয়ে গেছে। রডের যে ব্যবহার সেগুলো করা হয়েছিল, রডের ব্যবহার করার পর আবার কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছিল, বাঁশের পরে 3টে থেকে 4টে কিন্তু স্টেপ আমরা দেখেছিলাম বাঁশের ব্যবহার করা হয়েছিল। আর তারপরে কিন্তু আবার দেখতে পাচ্ছি রডের যে ব্যবহার সেগুলো কিন্তু করা হচ্ছে একদম জোর কদমে। দুর্গা মা, দুর্গা মা। প্রচুর পরিমাণে কিন্তু নিত্য নতুন বাঁশ এনে রাখা রয়েছে প্যান্ডেলের কাজে ব্যবহৃত করার জন্য। আর প্রথমত এই বাঁশগুলো কিন্তু এই ম্যাশিং এর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি কাটা হচ্ছে। মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে লোহার যে রড সেগুলো কিন্তু রয়েছে এখানে। 2023-এ কিন্তু এখানে আমরা দেখেছিলাম অযোধ্যার রাম মন্দির, যেটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের বলতে পারো সমাগম হয়েছিল। আর 2024-এ কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস ভেগাস স্পেয়ার আমেরিকার। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বাজনা। আমেরিকার লাস ভেগাস স্পেয়ারের যে গঠন সেটা কিন্তু অলরেডি সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি প্যান্ডেলের একদম কাছেই বলতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাঁশের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। প্রথমত এই বাঁশগুলো ব্যবহার করা হচ্ছে এই লোহার রডগুলোকে জয়েনিং করার জন্য। এই লোহার রডই কিন্তু লাস্ট স্টেপ হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই বাঁশগুলো কিন্তু এই পর্যন্ত গাঁথা আছে, সম্পূর্ণ এই কাজ করার জন্যই এই বাঁশগুলোকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। চলো দেখি আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতর দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। প্যান্ডেলের একদম মধ্যবর্তী স্থানে চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাঁশের যে কাজ সেগুলো কিন্তু প্রথমত করা হয়েছে। ঠিক এই অংশের থেকে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে কতগুলো বাঁশ আর রডের স্টেপ করা হয়েছে। বাঁশের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে এটা চৌকো গোলাকৃতি টাইপের বলতে পারো তোমরা সাধারণত। তারপরের স্টেপে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ এখানেও করা হয়েছে, তারপরের স্টেপে কিন্তু আবার বাঁশের কাজ করা হয়েছে। আবার একদম লাস্ট স্টেপ মানে অর্থাৎ তোমরা বলতে পারো আমেরিকার লাস ভেগাস স্পেয়ার একদম সম্পূর্ণ যে গোল গঠনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রডের মাধ্যমে দেখতে পাচ্ছি করা হয়েছে। দেখাতে চলেছি লাস ভেগাস স্পেয়ারে একদম মধ্যবর্তী অংশটা, অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাঁশের কাজ করা হয়েছে। বাঁশের কাজ করার পরে আবার তার মধ্যবর্তী একটা স্টেপ করা হয়েছে, সেটা কিন্তু বলতে পারো লোহার রডের কাজ করা হয়েছে। তোমরা জুম করে দেখালে বুঝতে পারবা। এ দেখো এখানে কিন্তু লোহার রডের যে ব্যবহার সেগুলো কিন্তু করা হয়েছে। আর তারও উপরের স্টেপে আবার কিন্তু বাঁশের যে কাজ সেগুলো করা হয়েছে। তার উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি রডের যে ব্যবহার সেগুলো কিন্তু করা হয়েছে। মেন কথায় এক কথায় বলতে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 2বার রডের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। প্রথমে
একটা স্টেপ, তারপরের স্টেপে বাঁশ দিয়ে আবার একটা স্টেপে কিন্তু রডের ব্যবহার করা হয়েছে। সমস্ত রড কিন্তু এখানে একত্রিত করা হয়েছে। আবার কিন্তু আরেকটা স্টেপ করা হয়েছে এই সাইডে কিন্তু সমস্ত রড দিয়ে আরেকটাই কিন্তু একত্রিত করা হয়েছে। মানে দুটো এখানে বলতে পারো যেমন মাথা আছে না এই প্যান্ডেলটির, বলতে পারো দুটি মাথা কিন্তু ভেতর থেকে দেখলে তোমরা দেখতে পাবে। বাইরে থেকে দেখলে কিন্তু তোমাদের মনে হবে যে লাস ভেগাস স্কয়ারের যেমন একটা গঠন ঠিক তেমনই কিন্তু রয়েছে গোলাকৃতি। সুন্দরভাবে কিন্তু সুতোর মাধ্যমে কিন্তু মাপ নেওয়া হয়েছে। আমরা যেটা দেখলাম এখানে বর্তমানে এই দেখো এখান থেকে কিন্তু মাপগুলো নেওয়া হয়েছে। বেশ প্রতিমা কিন্তু এখানেই প্রতি বছরই রাখা হয়, এখানে অ্যাকচুয়ালি স্টেজ করা থাকে প্রতি বছরই। আর এই বর্তমানেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কাজ সেগুলো কিন্তু চলছে একদম জোর কদমে। এই স্টেজের উপরে কিন্তু বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে, আর স্টেজের একদম পেছন অংশে রডের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু এই যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব এই স্টেজ থেকে খুলে রাখা হবে। প্যান্ডেলের একদম পেছন সাইডে কিন্তু দেখতে পাচ্ছি খুঁটি পূজার দিনে যে খুঁটিটা ব্যবহার করা হয়েছিল সেই খুঁটিটা রয়েছে। বাইরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখন রড ঝালাইয়ের যে পর্ব সেগুলো কিন্তু একদম চলছে জোর কদমে, আর ঠিক এই সাইডের দিকে বাঁশ বাঁধার যে পর্ব সেগুলোও কিন্তু চলছে একদম জোর কদমেই বলতে পারো। আর ঠিক তার নিচে এখানে কিন্তু মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছি এই বাঁশগুলো কিন্তু কাটা হচ্ছে। তাবু টানিয়ে নিয়ে এর মধ্যে রডের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে একদম জোর কদমে। আমরা বলতে পারো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখানে প্রথমত একটা মাপ নেওয়া হয়েছে। সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে যে রডগুলো রয়েছে সেই রডগুলোকে প্রথমত কিন্তু বেঁকানো হচ্ছে, বেঁকিয়েই কিন্তু এখানে যে লাস ভেগাস স্কয়ার রয়েছে এখানে কিন্তু ব্যবহৃত করা হচ্ছে। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসবে তখন তোমরা কিন্তু এই মেন গেট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার লেখা আছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ জায়গায় টিনের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন রয়েছি তোমরা বলতে পারো যেখানে প্রতিমা রাখা হবে ঠিক সেই স্টেজে বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে তোমরা দেখতে পাবে যে কত পরিমাণ এখানে কিন্তু বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। এখান থেকে ভালো করে তোমরা দেখতে পাবে প্রথমত কিন্তু এখানে রডের একটা স্টেপ দেওয়া হয়েছে, রডের স্টেপ দেওয়ার পর এখানে পরবর্তীতে কিন্তু আবার একটা বাঁশের স্টেপ দেওয়া হয়েছে, আবার বাঁশের স্টেপ দেওয়ার পর কিন্তু তারপরে আবার একটি দেখতে পাচ্ছি বাঁশের যে স্টেপ সেইটা কিন্তু দেওয়া হয়েছে। আর ওই সাইডের দিকে কিন্তু এমন ঠিক 2 থেকে 3টে আরো রডের যে স্টেপ সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর ঠিক মধ্যবর্তী অংশেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোলাকৃতি একটা বাঁশের কিন্তু করা হয়েছে। আর তারও ঠিক মধ্যবর্তী অংশে অর্থাৎ যেখানে এগুলো সমগ্র জয়েন করা হয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা স্টেপ করা হয়েছে। ঠিক ওই মধ্যবর্তী ওই অংশে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, এই অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা গোলাকৃতি টাইপের বাঁশের কিছু করা হয়েছে। দা লাস ভেগাস স্কয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গা কিন্তু বর্তমানে ঘেরা রয়েছে। এখানে কিন্তু কোনো গেট এখনো পর্যন্ত করা হয়নি, তবে দুর্গাপূজার সময় কিন্তু এখান থেকে প্রবেশদ্বার হবে। আর তোমরা ঠিক এখান থেকে প্রবেশ করে ঠিক এখানে তোমরা ঠাকুর প্রতিমা দর্শন করলা, ওখান থেকে প্রতিমা দর্শন করে ঠিক ওই সাইড থেকে কিন্তু তোমরা এক্সিট নিয়ে নেবে। হাইটটা কত ফুট হতে চলেছে তোমরা আনুমানিক করে কমেন্টে বলো, আমি তার আগে বলে দিচ্ছি এখানে কিন্তু হাইটটা হতে চলেছে 70 থেকে 80 ফুট। এখানে বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমত যে স্টেপটা করা হয়েছে ওটা কিন্তু হয়েছিল 45 থেকে 50 ফুট, আর তারপরের যে রডের ব্যবহার করা হয়েছে এটা কিন্তু তোমরা বলতে পারো 70 থেকে কিন্তু 80 ফুট হয়ে যাবে। মধ্যবর্তী যে অংশটা রয়েছে এই অংশ কিন্তু অনেকটা ডিমের আকৃতি হয়েছে। একদম উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি এমন ভাবে গোলটা এইদিকে চলে গেছে, আর নিচের অংশেও কিন্তু সেম ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই রডগুলো কিন্তু এইরকম ভাবে ওই দিকে অর্থাৎ প্যান্ডেলের দিকে কিন্তু দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। 2024 সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলাতে ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।